मुसलमान बच्चों ने, मुसलमानों ने देश आजाद नहीं करवाया, उनका कोई योगदान नहीं है उसमें। मक्के का रंग तो काला अंधेरे की वजह से। मक्का मदीना तुम्हारे अंधेरे से काला हुआ है। वो बोला था जो हमारे वो थे ख्वाजा साहब, उन्होंने जो पत्थर रोका था उससे वो कहती मैं पत्थर होती तो मैं गिरा देती इसको। মুসলমানরা ভারতের নয় এমনই মন্তব্য করেন এক শিক্ষক। মুসলিমদের ওপর অন্যায় অত্যাচার, শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম বাচ্চাদের ইচ্ছাকৃত হেনস্থা করা রোজকার খবর হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান একটি পবিত্র জায়গা যেখানে শিশু মনে বন্ধুত্ব, ভালোবাসা, শ্রদ্ধা, মানুষকে সম্মান শেখানো হয়। সেই জায়গায় দাঁড়িয়ে যখন একজন শিক্ষকের ছাত্রছাত্রীদের মধ্যে ভেদাভেদ তৈরি করে, তাদের মধ্যে ধর্মান্ধতার পথে এগিয়ে দেয়, তখন সেই শিশুদের মনে ধর্মবিদ্বেষী মনোভাব তৈরি হয়। এমনই ধর্মীয় মন্তব্যের সাথে জড়িত আরেকটি ঘটনা উঠে এসেছে আমাদের সামনে। দিল্লিতে একটি স্কুলে গান্ধীনগরের কৈলাসনগর সরকারি সর্বোদয় বাল বিদ্যালয়ের নবম শ্রেণীতে ভর্তি হওয়া মুসলিম ছাত্র এবং তারই সহপাঠী আরো মুসলিম ছাত্ররা তাদের ক্লাস শিক্ষিকা হেমা গুলাটির বিরুদ্ধে ইসলাম ধর্মের সম্পর্কে কুমন্তব্য করার জন্য অভিযুক্ত করেছে। বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে। দিল্লির গান্ধীনগরের কৈলাসনগর সরকারি সর্বোদয় বাল বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ইশরাক, তার শিক্ষক তাকে বলেন মুসলমানরা ভারতের নয়। এক ছাত্রের বোন গৌসিয়া জানান চন্দ্রযান 3 অবতরণের পর ওই শিক্ষক এসব কথা বলেন। গৌসিয়া আরো বলেছেন শিক্ষকের মতে মুসলিমরা নাকি ভারতের স্বাধীনতা সংগ্রামে কোনো অবদান রাখেননি। তিনি বিশ্বাস করেন মুসলমানরা অনুশাসনহীন, তারা কথায় কথায় তলোয়ার বের করে। গৌসিয়া বলেন কাবাকে উল্লেখ করার সময় ওই শিক্ষক অসম্মানজনক ভাষা ব্যবহার করেন। জুবাইর আনসারি নামে আরেক ছাত্র বলেন শিক্ষক দাবি করেছেন যে মুসলিমদের হৃদয়ের অন্ধকারের কারণে নাকি কাবা কালো এবং অভিশপ্ত। বুধবার শিশুরা তাদের পরিবারের কাছে এই কুরুচিকর মন্তব্যগুলো তুলে ধরেছে। স্কুলের অধ্যক্ষের সাথে সমস্যাটি সমাধান করার প্রচেষ্টায় শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রাক্তন কর্পোরেশন কাউন্সিলর হাসিবুল হাসান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেন। দৃঢ়ভাবে বলেন যে শিক্ষকের উদ্দেশ্য ছিল মুগ্ধ যুবকদের মনে ঘৃণার বীজ বপন করা। এ ধরনের আচরণ শিশুদের ভবিষ্যতের ওপর ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। স্কুল প্রশাসনের ব্যবস্থা না নেওয়ায় অসন্তুষ্ট হয়ে শিশুদের আত্মীয়রা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে গান্ধীনগর থানায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কমিটি শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে যোগ দিয়েছেন। দুশ্চিন্তা করা হচ্ছে যে এই ধরনের ঘটনাগুলি স্কুল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করবে। শাহদারা জেলার উপ পুলিশ কমিশনার রোহিত মিনা নিশ্চিত করেছেন ছাত্রদের আত্মীয়দের দায়ের করা অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আশ্বস্ত করেন যে বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। তদন্ত শেষ হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। मेरा जो भाई है फरहान अंसारी, वो 9th A में पढ़ता है और जिसकी क्लास टीचर का नाम हेमा गुलाटी है। जिस दिन चंद्रयान सक्सेसफुल चांद पे पहुंचा था, उस दिन उन्होंने चंद्रयान के बाद दीन के बारे में बातें करी। दीन के बारे में ये बात की कि मुसलमान बच्चों ने, मुसलमानों ने देश आजाद नहीं करवाया, उनका कोई योगदान नहीं है उसमें। मक्के का रंग तो काला अंधेरे की वजह से, और तुम्हारे दिल में रहम नहीं है, तुम जानवर को काट देते हो और तुमने हर चीज तलवार से जीती है। ये सारी बातें इस स्कूल में होती है कि कैसे शिक्षक है जो बच्चों को लड़ाई सिखा रही है। बेटा क्या हुआ? स्कूल में हमारे क्लास टीचर ने बोला था, क्या बोला था बेटा? हमारे इस्लाम पे बोला था मक्का मदीना तुम्हारे अंधेरे से काला हुआ है। वो बोला था जो हमारे वो थे ख्वाजा साहब, उन्होंने जो पत्थर रोका था उससे वो कहती मैं पत्थर होती तो मैं गिरा देती इसके ऊपर। मतलब जो काला। और क्या हुआ बेटा? आप बताओ। मेरा नाम इशराक है। कौन सी क्लास में पढ़ते हो बेटा? 9th A में पढ़ता हूँ। मेरी मैडम का नाम हेमा गुलाटी है। मेरी मैडम ने मुझसे बोला क्या नाम है, आप बेजुबान जानवर को ही काट के खा जाते हो, आपको तरस नहीं आता जरा सा भी, आपको कोई काट के खाएगा तो आपको कैसा लगेगा। और कौन था बच्चा? और आपका कुरान के नाम है, आपका कुरान कुछ नहीं है, हमारी गीता है और ये है वो है। और वो मैम कह रही थी नाम आप इंडियन नहीं हो, हाथ में देश आजाद निकलवाया। कैलाश नगर